তো মিরাজ ভাই পেয়ে গেলাম আপনাকে। তো আমরা দীর্ঘদিন ধরে ট্রাই করছিলাম যে আসলে আপনার সাথে যোগাযোগ করার জন্য, যে কেরানীগঞ্জে আসবো, আপনি আমাকে একটু 5টা মিনিট সময় দিবেন, একটা ইন্টারভিউ নিব। তো আজকে কাকতালীয় ভাবে আপনাকে পেয়ে গেলাম। তো বিষয়টা হলো মিরাজ ভাই, আসলে এই যে আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন, মানে কিভাবে এই সময়টা ম্যানেজ করলেন? আপনি তো ব্যস্ত মানুষ, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে থাকেন, বিভিন্ন কাজে থাকেন, তাই না? আবার কাজের ফাঁকে নাচের একাডেমি ছাত্রীদেরকে আপনার ডান্স প্র্যাকটিস করান। তো এই সময়টা আপনি কিভাবে বের করলেন আমাদেরকে দেওয়ার জন্য? এই সময়টা বাই করছে লোকা যে আপনার সাথে তো আমার লোকে আরো এক সপ্তাহ আগের থেকে আর কি মানে ফোনে যোগাযোগ হইতাছে যে ভাই আপনি আসবেন। তা আমি তো সময় পাইতাছি না লোকা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ির কারণে। তারপরও আপনারা আমি 2 দিন আর কি ইয়ে করে লাইছি, যেরকম টাইম ওভার করে লাইছি। মানে আজকে আর কি আমার যাওয়ানোর কথা ছিল লোকা চিটাগাং চিটাং যাওয়ানোর কথা ছিল, এখানে আমার প্রোগ্রাম আছে। তো আমি সকালে ফার্স্ট টিভি যেতাম, ওখানে আর কি যে আপনি আসবেন এর বিদায় আর কি আমি যাইতে পারি নাই। আমি এই আর 1 ঘন্টা কিংবা এক দেড় ঘন্টা পরে আর কি আমি চিটাং এর উদ্দেশ্যে রওনা দিব। এই কারণে আর কি আপনার উদ্দেশ্যে আর কি যে আমি 2-3 ঘন্টা আর কি অপেক্ষা রইলাম আপনার লিগা। তো এখন আপনার কেমন লাগছে এই যে আপনার ভিতরের যে একটা অর্জনের গল্পটা ছিল, এই এতদিন ধরে আপনি হৃদয়ে চেপে রেখেছেন, আজকে আপনার মানে খোলাসা ভাবে একটা মানুষের সাথে, একটা ক্যামেরার সাথে আপনি শেয়ার করলেন, মানে আপনার অনুভূতিটা কিরকম? না, আমার অনুভূতিটা খুব মানে আজকে আমার খুব একটা হ্যাপি লাগছে। আজকে মানে ঈদ তো হইলে যেরকম না বছরে একবার খুব ভালো লাগে, আমার আজকে খুব ভালো লাগতেছে আপনাকে আমি পায়া। আর আমার গল্পটাও আজকে আপনারা শুনলেন সবাই, আশা করি আপনার কাছে খুব ভালো লাগছে। আর আমি আমি খুব অনেক হ্যাপি আজকে আমি। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আবারও দেখা হবে আপনার কোনো একটা অনুষ্ঠানে।